عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر জামিউ তিরমিজির 2324 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা জেনে রেখো সৎ পথে যদি তুমি চলতে চাও আল্লাহকে যদি তুমি রাজি খুশি করতে চাও দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ দুনিয়ার জীবনে চলার পথে হালাল হারাম মেনে চলার কারণে তোমার অনেক কষ্ট অনেক ভোগ বিলাসিতা দূর করে অনেক কষ্ট ভোগান্তি তোমাকে ভোগ করতে হবে সৎ পথে চলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে তোমার অনেক সময় জুলুম নির্যাতনের শিকার হতে হবে আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে দৃষ্টিপাত করিয়ে আমাদেরকে বলেন ও আমার উম্মতেরা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়ার জীবনটা একজন মুমিনের জন্য কয়েদখানার মতো জেলখানার মতো জেলখানার মধ্যে যেরকম একটা ব্যক্তি আবদ্ধ থাকে তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না অনুরূপভাবে এই পৃথিবীর মানচিত্রে যারা এক আল্লাহকে স্বীকার করবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেবে যারা পরকালের প্রতি বিশ্বাস রাখবে এমন ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবনটা হবে কয়েকখানা জেলখানার মতো যেখানে কোনো স্বাধীনতা থাকবে না ওয়া জান্নাতুল কাফির এবং এই দুনিয়ার জীবনটা কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জার যারা রয়েছে তাদের জন্য হলো বালাখানা অর্থাৎ একজন মুমিনের জন্য এই পৃথিবীটা জেলখানার ন্যায় কয়েদখানার ন্যায় সে মনে চাইলেই মদ খেতে পারে না কথা বলেন ঠিক কিনা একজন মুমিন চাইলেই সে হারাম কাজের মধ্যে নিজেকে জড়াতে পারে না একজন মুমিন সে চাইলেই 5 ওয়াক্ত নামাজ সে তরক করতে পারে না সুদ ঘুষের মধ্যে নিজেকে জড়াতে পারে না একজন মুমিন চাইলেই যে কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হতে পারে না অপরদিকে একজন কাফের মুশরিক তার তো দুনিয়ার জীবনটাই আসল জীবন তারা মনে করে তাদের তো মৃত্যু পরবর্তী জীবনের জন্য তাদের তোয়াক্কা নাই ভয় নাই যদ্দরুন আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীটা কাফেরদের জন্য হচ্ছে বালাখানা জান্নাত তো আমার এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিসের মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই সুস্পষ্ট হয়ে গিয়েছে এই নরখাতক বিশ্ব মোরাল যারা তাদের এই সমস্ত অপকর্মের পরেও তাদের কোনো বিচার নাই তাদের ব্যাপারে গোটা বিশ্ব আজকে নিশ্চুপ হয়ে আছে কেন তাদের জন্য দুনিয়াতেই বালাখানা তাদের রাজত্ব কেবলমাত্র দুনিয়াতেই তাদের যত ক্ষমতা পাওয়া এটা শুধুমাত্র দুনিয়ার সাথে সম্পৃক্ত আজকে তাদের মৃত্যুবরণ হয়ে আজ থেকেই তাদের জন্য জাহান্নাম শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা